মেয়র বিধান উপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে আগাম ঘোষণা করা হয়েছিল, শেষ সময় দেয়া হয়েছিল, কিন্তু বিরোধী দল ও শহরের মানুষদের অনুমানই শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। বৃহস্পতিবার বেলা 12টার পর আসানসোল শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যস্ততম রাস্তা হটন রোডে বেআইনি দখলদার উচ্ছেদ করা হলো না। এদিন দুপুরে আসানসোল পুর নিগমের তরফে গাড়িতে মাইকে হটন রোড এলাকায় মেয়রের নাম করে ঘোষণা করা হয় যে এই অভিযান আপাতত করা হচ্ছে না। ये कोई पूंजीपति नहीं है और ये लोग कभी भी हमारी सरकार के विरुद्ध नहीं गया है। सामने ही 2026 में विधानसभा निर्वाचन है। यहाँ के विधायक माननीय श्रमिक नेता, मजदूर नेता मौलाई घटक हैं। तो सोचने की बात यह है कि आप जो है पुनर्वासन की बात नहीं करके डायरेक्ट बोल रहे हैं कि बुलडोजर चला देंगे। आपको अगर बुलडोजर चलाना है, अगर आपका छाती बहुत चौड़ा है, अगर आप सही में अगर माँ माटी मानुष के अगर आप कर्मी हैं, तो पहले पूंजीपति का जो कमर्शियल कॉम्प्लेक्स बन रहा है बेआईनी, उस पर बुलडोजर चलाइए, उसके बाद आइए। मैं खुद खड़ा होकर हटन रोड की सारी दुकानें खाली करवा दूंगा, लेकिन पहले पूंजीपतियों का जो है अवैध निर्माण उसको गिराइए, उसके बाद गरीबों के पेट पर बुलडोजर चलाइएगा, तब देखेंगे। तो आज क्या है, मैंने निगम अभी 12 बजे आने वाली है। देखिए हम लोग तो ऑलरेडी खाली कर चुका है। हमारा ये बात हमने तो मेरा तो सारा होकर वितर्क नहीं चाहता, उन्नयन चाहता है ससुर का, लेकिन आप जो दुकानें हमसे हटवा रहे हैं, खाली करवा रहे हैं, मेरा पुनर्वासन कहाँ होगा? कल मेरा बच्चा क्या खाएगा? कल मेरा बहन भाई क्या खाएगा? इसका ठीक कीजिए। हमारी नेत्री ने बोला है किसी का रोजगार छीना नहीं जाएगा। अगर भूखा किसी का परिवार अगर कुछ तकलीफ उठाता है, बच्चे स्कूल से बैठ जाते हैं, फीस नहीं देगा, तो क्या करेगा बच्चा? क्या करेगा? फिर वही आके फुटपाथ में बैठेगा। हमारी नेत्री वो नहीं चाहती हैं। कुछ लोग जो हैं ममता बनर्जी के सपने को चकनाचूर करना चाहते हैं। तृणमूल कांग्रेस के झंडा के नीचे बैठ के ऐसा कतई बर्दाश्त नहीं किया जाएगा। पूंजीपतियों के साथ गोदी में लेके घूमते हैं और गरीबों को लात मारेंगे, ये बर्दाश्त नहीं होगा। उसका जवाब हम लोग देंगे। आप जिस तरह से बोल रहे हैं, আজকে যখন বলা হলো, নোটিশ দেওয়া হলো যে রাস্তা দখল করে যারা বসে রয়েছে, যারা দোকান করেছে, যারা টিএমসির পার্টি অফিস করেছে, তো তাদেরকে আজকে উচ্ছেদ করা হলো না কেন? কোথায় বাধা? আজকে যে প্রশ্ন আসছে যে তৃণমূলের মধ্যেই যে দুটো দল, সে গোষ্ঠীকন্দল আবার করে সামনে এলো। বলা হচ্ছে একটি বিধান উপাধ্যায়, আমাদের সম্মানীয় মেয়র আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে একটি গোষ্ঠী, এবং আরেকটি গোষ্ঠী যে বিরোধিতা করছে সেটি আমাদের সম্মানীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের গোষ্ঠী। এখন মাঝখানে ভুক্তভোগী হচ্ছে আমরা সাধারণ মানুষ। আজকে যে রাস্তা হটন রোডের কথা বলা হচ্ছে, সেই রাস্তা দিয়ে আমরা হাসপাতালে যাই। দুপাশে আজকে ইল্লিগালভাবে বসে রয়েছে দোকানপাট এবং তার সাথে সাথে টিএমসির পার্টি অফিস। আজকে যদি দোকানগুলো ওঠান এবং তার সাথে সাথে রিহ্যাবিলিটেশন করারও একটা দায়িত্ব থাকেই। অফকোর্স আপনি এতদিন ধরে যারা বসে রয়েছে তাদেরকে আপনি রিহ্যাবিলিটেট করবেন, আমি একদম একমত। কিন্তু আমার তার সাথেও জানার ইচ্ছে যে আপনার টিএমসি পার্টি অফিস যেগুলো এনক্রোচ করে বসে আছে সেগুলো ভাঙবেন তো, নাকি সেগুলো এনক্রোচমেন্টের নিয়মের মধ্যে পড়ে না? হবে রাস্তাটা দোকান করার জন্য নয়, রাস্তাটা মানুষের হাঁটার জন্য, গাড়ি চলার জন্য। মলয় ঘটক বাবু আর বিধান উপাধ্যায় বাবু, দুই দাদাই বলবো, আপনারা কি জানেন না আপনাদের দলের লোকরা কোথায় টাকা নিয়ে দোকান করে দিচ্ছে? জানেন না আপনারা? শুধু তো টাকা দিতে হয়, আপনারা সব জানেন, কারণ সেই টাকার ভাগ আপনাদের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, আপনাদের দলের কাছেও নিশ্চয়ই পৌঁছয়, কর্পোরেশনেও নিশ্চয়ই পৌঁছয়। এত বছর ধরে কর্পোরেশন চলছে, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির 15 বছর ধরে সরকার চলছে, আর রাস্তার ধারে ধারে প্রতিদিন আগাছার মতো দোকান হয়ে চলেছে আপনাদের পারমিশন ছাড়া। আর আপনারা বিনা পয়সায় কাউকে বসতে দিচ্ছেন টাকা না নিয়ে। এটা হতে পারে না। আসানসোলের মানুষও সব বুঝে গেছে।